শ্রমিক, সার ও সেচ সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। কীটনাশকের অতিরিক্ত মূল্য হওয়ায় ধান চাষে লোকসানের আশঙ্কায় চাষিরা। এতে আগ্রহ হারিয়ে বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা। তবে সার, বীজ ও কীটনাশকের দাম নিয়ে কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পাবনায় চলছে ধানের জমি প্রস্তুতের কাজ। অনেক জমিতেই আগেভাগে রোপণ শেষ করায় আগাছা পরিষ্কার করছেন চাষিরা। তবে সার শ্রমিক সহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে তারা। এইভাবে যদি সার বেশির দাম হয়ে থাকে তাহলে আমরা তো আবাদ করা আমার সম্ভব নয়। নাটোরে এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬১,০০০ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতেই দেখা দেয় শ্রমিক, সার ও কীটনাশকের সংকট। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছেন তারা। আমাদের জমি আছে বিধায় আমাদের জমি চাষ করতে হয়, তাছাড়া ধানের আবাদ যেটা করি আমাদের লাভজনক যে একটা জিনিস আমরা পাবো সেটা আমরা পাই না। কুষ্টিয়ায় সময় মতো জিকের পানি না পাওয়া এবং একই সঙ্গে উৎপাদন সামগ্রীর দাম বাড়ায় ব্যাহত বোরো আবাদ। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। অন্যান্য আবাদের কারণে আমরা লেবার পাচ্ছি না। বৈদ্যুতিক যে পাম্প সেটির জন্য আবেদন করে তাহলে উপজেলা সেচ কমিটি সেই বিষয়টার শিথিলতার সঙ্গে বিবেচনা করবে। মৌসুমের শুরুতে মেহেরপুরে শ্রমিক ও সারের সংকট দেখা দেয়। এছাড়াও চাষিদের বেশি দামে কিনতে হচ্ছে বালাইনাশক। রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরার নড়াইল, ফরিদপুরেও একই পরিস্থিতি। কীটনাশকের বেশি সমস্যা, এক তো দাম বেশি, তারপর এখন একর প্রতি অনেক ডবল লাগতেছে। মৌলভীবাজারে সেচ সংকট ও পোকার আক্রমণের দুশ্চিন্তায় কৃষক। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এর মাধ্যমে সেচ স্কিম মালিক এবং মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে একটা সমন্বয় করতে এবং এই সেচ নিয়ে যাতে কৃষক কোনো অসুবিধা না পড়ে, সেচের অভাবে যাতে কারো জমি অনাবাদি না থাকে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি। এবছর বোরো ধান আবাদে বিঘা প্রতি খরচ হচ্ছে ১২ থেকে ১৪,০০০ টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।